আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা, আপনাদের কি কোনো ফুড বিজনেস রয়েছে, বিশেষ করে রেস্টুরেন্ট কিংবা চেইন শপ, ফুড শপ বা ফুড কার্ট? তাহলে আপনি কিন্তু আপনার সেল বৃদ্ধি করতে পারেন। এছাড়াও যারা বাসা থেকে ফুড বিজনেসের করতে চান, হোম কিচেন চালাতে চান, তারাও কিন্তু ব্যবসা বৃদ্ধি করতে পারেন বা ব্যবসা করতে পারেন। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ফুড ডেলিভারি কোম্পানি যেমন পাঠাও কিংবা ফুড পান্ডা এগুলোতে পার্টনার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। তো এই রেজিস্ট্রেশন করতে গেলে দেখা যায় অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়, বা কি কি লাগবে, কিভাবে করব, এগুলো অনেকে বোঝেন না। তাদের জন্য আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে এবং দ্রুত পাঠাওয়ে রেজিস্ট্রেশন করে আপনি আপনার দোকানকে পাঠাওয়ে এনলিস্টেড করবেন এবং সেল বৃদ্ধি করবেন। বন্ধুরা, আমরা যদি পাঠাওয়ে আমাদের দোকানটি এনলিস্টেড করতে চাই বা রেজিস্ট্রেশন করতে চাই, তাহলে কি করতে হবে? প্রথমে আমাদের তাদের ওয়েবসাইটে যাইতে হবে। তো এই জন্য আমি একটি ব্রাউজারে আসলাম। পাঠাও পাঠাও লিখে আমি সার্চ করব। পাঠাও লিখে সার্চ করলে তাদের যে মেইন ওয়েবসাইটটা আসবে, সেই ওয়েবসাইটে আমি চলে যাব। এখানে একটু বলে রাখি, এটি ভুল ধারণা যে পাঠাও রেজিস্ট্রেশনটা যদি আপনি তাদের ওয়েবসাইট থেকে করেন, তাহলে আমি দেখছি এখানে কোনো ফলাফল পাওয়া যায় না। বিশেষ করে তারা এখানে কোনো রেসপন্সই করে না। তো এটার রেসপন্সটা আমি পরবর্তীতে অনেক ঘাটাঘাটি করে খুঁজে বের করছি। তো তারপর আমি একটু পাঠাও ওয়েবসাইট থেকে একটু ঘুরে আসি। এটা হচ্ছে হলো পাঠাও ওয়েবসাইট, দেশের 1 নম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম। পাঠাওয়ার মাধ্যমে অনেক সার্ভিস বা সেবা নেওয়া যায়। যাদের একটি দোকান রয়েছে, আপনারা রেজিস্ট্রেশন করবেন না, কিন্তু আপনার মালগুলো ডেলিভারি দেওয়ার জন্য প্রয়োজন হয়, খাবার ডেলিভারি দেওয়ার জন্য প্রয়োজন হয়, তারাও কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে আপনার হচ্ছিল রাইডারের মাধ্যমে খাবারগুলো পাঠাতে পারবেন। কুরিয়ার সার্ভিসের যে সার্ভিসটা সেটা করতে পারবেন। তারপর 2 নম্বর হচ্ছিল আপনার দোকানটাকে আপনি রেজিস্ট্রেশন করে দোকানের ফুড বা গ্রোসারি কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারবেন। বিশেষ করে যারা খাবারের দোকান রয়েছে তাদের জন্য তো খুবই ভালো। তো আমি আজকে দেখাবো যারা খাবারের রেজিস্ট্রেশন করবেন, খাবারের দোকান রয়েছে তারা রেজিস্ট্রেশন করবেন। তো এখানে আসলে আপনারা সাইটটা একটু ঘুরে দেখবেন। ঘুরে দেখলে তারপরে এখানে দেখেন মার্চেন্ট একটা অপশন আছে একদম সবার নিচে। এখানে বলা আছে রেস্টুরেন্ট যোগ করুন। দেখেন, রেস্টুরেন্ট যোগ করুন। এছাড়াও আরও কুরিয়ার মার্চেন্ট সাইন আপ, যারা হচ্ছিল পণ্য ডেলিভারি দেওয়া নেওয়া করবেন, কুরিয়ার, তারপরে হচ্ছিল কার অ্যাডমিরাল লগ ইন, এর অনেক কিছু আছে, আপনারা দেখে নেবেন। তো আমি দেখাবো রেস্টুরেন্ট যোগ করুন। তো রেস্টুরেন্ট যোগের ক্ষেত্রে এখানে তারা হচ্ছিল কিছু ডাটা নিয়ে এই রেজিস্ট্রেশনটা করায়। কিন্তু এই রেজিস্ট্রেশনটা আমি করায় দেখছি যে 10 দিন, 15 দিন, 20 দিন করছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। তাদের কল সেন্টারে আমি তখন কল দিছি, হয় নাই। তারপরে হচ্ছিল ফেসবুকে গেছি আমি। ফেসবুকে তাদের এই যে এখানে যে চ্যাট অপশন আছে, এখানে আমি মেসেজ করছি, তারা কোনো রেসপন্স করে না। এটা 5 দিন, 10 দিন পর্যন্ত আমি ওয়েট করে দেখছি। তো তারপরে যে অপশনটি পেলাম সেটা হচ্ছিল, বন্ধুরা, আমি তাদের সরাসরি ফেসবুক পেজে চলে গেলাম। ফেসবুক পেজে চলে গিয়ে তাদের মেসেঞ্জারে একটা আমি নক করলাম যে আমি আমার দোকানটা রেজিস্ট্রেশন করতে চাই, কীভাবে করব। তখন তারা মেসেঞ্জারে আমাকে একটা গুগল যে সাইন আপ ফর্ম আছে সেই ফর্মটা দিছে, এবং ফাইনালি আমি এই গুগল সাইন আপ ফর্মে রেজিস্ট্রেশন করার মাধ্যমে খুব দ্রুত আমি সার্ভিসটা পেয়েছি। তো চলুন কথা না বাড়ি, এখন আমরা সরাসরি সেই গুগল ফর্মে চলে যাই। সো আমি লিঙ্কটাতে ক্লিক করলাম। এই লিঙ্কটা আমি হচ্ছিল আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এখানে তারা কিছু টেক্সট লিখে রাখছে যে এখানে তারা কী কী ডাটা নেবে, কন্ডিশনস কি, এগুলো আপনারা চাইলে একটু পড়ে নিতে পারেন। সো আমি এখান থেকে প্রথমে যে কাজটা করবেন, আপনারা এখানে দেখবেন একটা অটো জিমেল আপনাকে লগ ইন করতে বলবে। যদি লগ ইন না থাকে, তাহলে আপনারা আগে আপনাদের যে জিমেলগুলো আছে সেই জিমেল থেকে আপনার দোকানের জন্য যেই জিমেলটা ব্যবহার করবেন সেই জিমেল দিয়ে আপনারা একটু এটা লগ ইন করে নেবেন। তাহলে আপনার এই ফর্মটি ওপেন হবে। গুগল ফর্মটি একটা অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। তো জিমেল অ্যাকাউন্টে আমার সুইচ করে আমি নিয়ে নিলাম আমার যে জিমেল অ্যাকাউন্টে লাগে। এরপরে দেখেন এখানে ইন্ডিকেট করছে যে যেগুলো রেড মার্ক সেগুলো আমাদের অবশ্যই দিতে হবে। যেমন ইমেল, এখানে আমি যে ইমেলটা দিয়ে একটু আগে লগ ইন করে নিলাম সুইচ করে, সেই ইমেলটা আমাকে এখানে সিলেক্ট করে দিতে হচ্ছে। তো আমি ফার্স্ট এটা টিক চিহ্ন দিলাম, দিয়ে একটু নিচে চলে আসলাম। এখানে আসার পরে বলতেছে আপনার শহর নির্বাচন করুন। আমি আমার শহর ঢাকা নির্বাচন করতেছি, আমার দোকানটা ঢাকায় অবস্থিত। এরপর আমার দোকানের যে টাইপটা, ধরন, সেটা হচ্ছে রেস্টুরেন্ট। আমি রেস্টুরেন্ট টাইপ দিলাম। আপনারা যদি হোম কিচেন চান তাহলে হোম কিচেন দিতে পারেন, যার ক্লাউড কিচেন দিবেন। এরপরই হচ্ছিল সাইজ, মানে এখানে কি ধরনের আকারের দোকানটা আপনার কত সাইজের সেইটা। যেমন ধরেন আমার এটা হচ্ছিল 300 থেকে 500 স্কোয়ার ফিটের মধ্যে। তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন। তারপরে বলছিল যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কি আপনি অ্যাগ্রি করেন কিনা। আপনারা চাইলে এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো ক্লিক করে পড়ে আসতে পারেন। আমি এখানে ইয়েস দিলাম, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। এরপরে হচ্ছিল আমাকে এবার ওনারের ইনফরমেশন দিতে হবে, মালিকের তথ্যালি দিয়ে দিতে হবে। ওখানে বেসিক ইনফরমেশন দিলাম আমি।
তো এখানে মালিক হিসেবে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের নামটা অবশ্যই দিবেন, বিশেষ করে অবশ্যই আপনাদের যে ভোটার আইডি কার্ডের নামটা ওইটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে হচ্ছিল ওনারের কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ মালিকের একটি ফোন নাম্বার দিতে হবে। আমি এখানে আমার যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারটি আমি এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছিল আপনাকে এখানে এনআইডি কার্ডের একটি নাম্বার দিতে হবে। আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা অবশ্যই আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তো আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে বলছে এখানে এনআইডি কার্ডের ফাইলটি আপলোড করে দিতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে ছবি আছে এই ছবিটা আপনি হচ্ছিল আগে দুইটাই তুলে নেবেন, ফ্রন্ট এবং ব্যাক তুলে একসাথে হচ্ছিল এটা পিডিএফ করবেন, যে কোনো একটা ডক ফাইলে দিয়ে পিডিএফ করে এখানে আপনারা আপলোড করবেন। এরপরে হচ্ছিল সেকেন্ড সেকশনে চলে আসলে আপনার রেস্টুরেন্টের তথ্য দিতে হবে। রেস্টুরেন্টের তথ্যর ক্ষেত্রে আপনার প্রথমত হচ্ছিল এখানে তারা কত পার্সেন্টেজ কেটে নেবে সেটা দেখাচ্ছে। তারা 25% কেটে নেবে এবং 1.25% একটা ভ্যাট কমিশন কাটবে। এরপরে আপনার রেস্টুরেন্টের নামটা এখানে আপনাকে সঠিকভাবে বসাইতে হবে। তো আমি আমার রেস্টুরেন্টের নামটা বসাইলাম। তারপরে বলছে হলো রেস্টুরেন্টের ঠিকানাটা আমাকে দিতে হবে, একদম তারা ঠিকানাটা কীভাবে লিখবেন সেটাও বলে দিচ্ছে। তো আপনারা আপনাদের দোকানের ঠিকানাটা এক্স্যাক্ট হাউস নাম্বার, রোড নাম্বার, তারপরে হচ্ছিল সেক্টর যদি এগুলো থাকে দিয়ে দিবেন। তো আমি আমারটা যেভাবে হয় সেভাবে দিয়ে দিছি। এরপরেও বলছে যে ফেসবুকের লিঙ্ক, আমি আমার যে পেজ তৈরি করেছি ফেসবুকের সেই ফেসবুক পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। এখানে কপি করলাম, আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এরপর একটু নিচে আসবো, নিচে আসলে দেখবে বলছে গুগল ম্যাপের লোকেশনে আমার রেস্টুরেন্টের আগে নিতে হবে। তো এই গুগল ম্যাপ লোকেশন কীভাবে যুক্ত করে এর কিন্তু ভিডিও আছে, আপনারা চাইলে কিন্তু আমার দেখে আসতে পারেন, আমি কার্ডে দিয়ে দিব। তো এই যে এখান থেকে আমি আমার কপি করে গুগল ম্যাপের লিঙ্কটা নিয়ে নিচ্ছি, এই যে এখানে গুগল ম্যাপের লিঙ্কটা নিয়ে দিলাম। তো এরপরে আমাদের হচ্ছিল রেস্টুরেন্টের কন্ট্যাক্ট নাম্বার, রেস্টুরেন্টে যেটা থাকবে স্পেশালি যে নাম্বারটা সেই নাম্বারটা আপনাকে দিতে হবে। যদি মালিক হিসেবে আপনি দোকানে বসেন একটা নাম্বারও ইউজ করতে পারেন, তা আমার ডিফারেন্ট নাম্বার আমি ডিফারেন্ট ইউজ করলাম। তারপরে বলছে যে রেস্টুরেন্টের টাইপটা কী বা কী ধরনের খাবার রয়েছে, তা আমি খাবারের দিলাম যেমন কেক, পিৎজা, পাস্তা। এরপর বলছে রেস্টুরেন্টের টাইমিংটা কখন, আমার টাইমিংটা হচ্ছিল খোলে সকাল 12টার দিকে খোলে এবং বিকাল 12টার দিকে, সন্ধ্যা 12টার দিকে, রাতের 12টার দিকে বন্ধ হয়ে যায়, আমি সেটা দিয়ে দিলাম যে সকাল 12টা থেকে রাত্রে 11টা পর্যন্ত। এরপরে বলছে সাপ্তাহিক কোনো ছুটি আছে কিনা, আমি নট অ্যাপ্লিকেবল, আমাদের ছুটি নাই। তারপরে এখানে বলছে আপনি কি কোনো ভ্যাট দেন কিনা, না আমি এখন পর্যন্ত ভ্যাট ট্যাট দেই না। আরও টেকিং সাপ্লিমেন্টারি ডিউটি বা শুল্ক দেন কিনা, না আমি ভ্যাট বা শুল্ক কোনো কিছুই দেই না। এরপরে বলছে যে আপনার মেনু আপলোড করতে, সরি, আমি আমার মেনুটা হচ্ছিল আগে থেকেই একটা পিডিএফ ফাইল বানিয়ে রাখছি। আপনারা চাইলে ডক ফাইলেও মেনু তৈরি করে কিন্তু আপলোড করে দিতে পারেন। আমার যে একদম ডিজিটাল মেনুটা সেই মেনুটা আমি ছবি তুলে একটা ডক ফাইলের মধ্যে নিয়ে ওটাকে পিডিএফ আকারে সেভ দিছি, তারপরে সেই মেনুটা আমি এখন এখান থেকে আপলোড করে দিলাম। সো আমার মেনুটা কিন্তু আপলোড করা হয়ে গেছে এবং নেক্সটে আমি চলে আসলাম। এরপরে দেখেন বলছে নিউ রেস্টুরেন্ট এনলিস্টেড ফ্রম। তো এখন আমরা ফাইনালি এটা সাবমিট করে দেবো, ক্লিক সাবমিট টু ফিনিশ, এবং আমরা সাবমিট দিলে আমার এই কাজটি এখান থেকে সম্পূর্ণ, অর্থাৎ আমাদের রেস্টুরেন্টের রেজিস্ট্রেশনটা কিন্তু শেষ হয়ে যাবে। সো আমাদের এখানে ফাইনালি আমি এখানে সাবমিট করলাম এবং দেখেন এখানে বলছে যে থ্যাংক ইউ ফর চুজিং পাঠাও। এখন আমি মেইলে যাব, দেখেন মেইলে গেলে আমি যেই ডাটাগুলো ফিল আপ করে দিয়েছি, আমি যেই মেইলটা প্রথমে সিলেক্ট করে দিয়েছিলাম সেই মেইলে আমাকে তারা হচ্ছিল একটা মেইলের মাধ্যমে আমি কী ডাটাগুলো ফিল আপ করলাম তারা এখানে আমাকে দিয়ে দিচ্ছে, এখানে দেখতে পারবেন। এবং সাথে তারা অ্যাকচুয়ালি আমাকে একটা পিডিএফ ফাইল দিয়েছে, এই পিডিএফ ফাইলটা আমরা ক্লিক করে ওপেন করব, ওপেন করে এটা আমরা একদম উপরে ডাউনলোড বাটন থেকে সেভ করে রেখে দেবো। এটা হচ্ছিল পাঠাবার সাথে এগ্রিমেন্টাল একটা ফর্ম, এটা পরবর্তীতে প্রিন্ট করে তারা আপনার থেকে সাইন করে নিয়ে যাবে, এই আর কি। তো এর পরবর্তীতে যে কাজটা হবে সেই কাজটা হচ্ছিল আপনার মোটামুটি কাজ শেষ, 5 থেকে 7 দিন পরে দেখবেন আপনার মেইলে তারা হচ্ছিল একটা রিপ্লাই দিব এবং সেখানে তারা যদি আপনাদের রেস্টুরেন্টটা রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে যায়, কোনো ডাটা সমস্যা না হয়, তাহলে তারা সরাসরি আপনাকে পার্টনার অ্যাপস ডাউনলোডের একটা লিঙ্ক দিবে, যেটা আপনারা প্লে স্টোর থেকে পাঠাও পার্টনার বা রেস্টো নামে একটি অ্যাপস রয়েছে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন, সেটা আমি দেখাচ্ছি। তারপর হচ্ছিল তারা হচ্ছিল মেইলে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবে, সেটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। এছাড়াও যে কাজ করতে পারেন, যদি আপনারা এখান থেকে দেরি হয় তাহলে আপনারা সরাসরি পাঠাওয়ার ফেসবুক পেজের চ্যাট মেসেঞ্জারে আপনারা মেসেজ করবেন যে আমার দোকানটি রেজিস্ট্রেশন করেছিলাম এই নামে, আমার এটার আপডেট কতটুকু, তাহলে তারা বলে দেবে। তাছাড়াও পাঠাওয়ার হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনারা হেল্পলাইন নাম্বারে কথা বলতে পারেন, আমি এটা আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। সো বন্ধুরা, দোকান রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনারা আপনাদের মেইলে একটা কনফার্মেশন ইমেল পাবেন।
যেখানে আপনার হচ্ছিল পাঠাওয়ের যে পার্টনার রেজিস্ট্রেশনের যে অ্যাপস রয়েছে আলাদা করে, যেমন কাস্টমার ইন্ডে কাস্টমাররা ইউজ করার জন্য আলাদা একটা অ্যাপস পায়, আর যারা দোকান রেজিস্ট্রেশন করে তাদের জন্য পাঠাও রেস্টো নামে একটা অ্যাপস রয়েছে, যেখানে হচ্ছিল তারা অর্ডার দেখতে পাবে, কাটতে পারবে, তাদের হিসাবপাতি দেখতে পাবে। সেই অ্যাপসটা হচ্ছিল আপনার অ্যাপসের লিঙ্কটা তারা মেলে দিবে। এছাড়াও আপনারা যে কাজটা করতে পারেন, এই যে প্লে স্টোরে চলে যাবেন, তবে এটা প্রথমে কিন্তু গিয়ে রেজিস্ট্রেশন ডাউনলোড করলে হবে না, যখন তারা কনফার্মেশন দিবে এবং ইমেল পাসওয়ার্ড দিবে, ইউজার পাসওয়ার্ড দিবে, তখন গিয়ে। তো এরপরে আপনারা এখানে আপনাদের যে অ্যাপস আছে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পরে আপনারা লিখবেন পাঠাও, PATHAO পাঠাও, তারপরে হচ্ছে লিখবেন RESTO রেস্টো APP অ্যাপ, পাঠাও রেস্টো অ্যাপ, এটা লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখবেন যে হচ্ছিল পাঠাও রেস্টো নামে অ্যাপ, দেখেন পাঠাও রেস্টো, এটা লেখা হবে রেস্টো, লেখা থাকবে রেস্টো, এটা আপনারা হচ্ছিল ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করছি। ওপেন করে আমি জাস্ট আপনাদেরকে একটু ইন্টারফেসটা দেখাচ্ছি যে এখানে কি আছে। তো এখানে দেখেন আপনার প্রথমে যে অপশন রয়েছে অ্যাকসেপ্টিং অর্ডার, আপনারা ইয়েস অর নো, এখানে আপনি যদি অর্ডার অ্যাকসেপ্ট করেন তাহলে ইয়েস দিবেন, আর যদি দোকান আপনার বন্ধ থাকে বা কোনো কারণে আপনি না চালু করতে পারেন, এখান থেকে আপনারা অন করে দিতে পারেন, তাহলে কোনো ধরনের অর্ডার আসবে না। এরপরে দেখেন বাম পাশে একটা মেনু রয়েছে, যেখানে প্রথমে বলা আছে অর্ডার, যেটা আমরা এখন দেখলাম। এই যে অর্ডারে ক্লিক করলে দেখবেন আজকের আর্নিং, কয়টা অর্ডার আসছে, কত টাকা, কয়টা ডেলিভারি হয়েছে, প্রসেসিং টাইম কত লাগছে, এগুলো দেখাবে। এরপরে হচ্ছিল মাই রেস্টুরেন্ট নামে একটি অপশন রয়েছে। এই মাই রেস্টুরেন্ট অপশনটিতে গেলে আপনি আপনার রেস্টুরেন্টের টাইমিংটা দেখতে পারবেন, যে কোন টাইমে এই দোকানটা চালু হয়, তারপরে টোটাল কত অর্ডার হয়েছে, তারপরে কোন কোন আইটেমগুলো বেশি সেল হয়, তারপর আপনি এখান থেকে টাইমিং দিয়ে হচ্ছিল সকল অর্ডার দেখতে পারবেন এই পর্যন্ত কত টাকা ইনকাম হয়েছে। তো আমার অ্যাপসটা এখন লোডিং নিচ্ছে। তারপরে এবারে পরে আসে হলো মেনু। মেনুতে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কি কি ফুড রয়েছে, যেমন এখানে আমি ডাবল ডেকার স্যান্ডউইচ, তারপরে পাস্তা, তারপরে হচ্ছে হলো পিৎজা, এরকম যত মেনু আপনারা দিবেন সব মেনুগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং আপনারা চাইলে এগুলো অন অফ করেও রাখতে পারবেন। এদের পাশে কিন্তু দেখেন একটা লাল বাটন রয়েছে, অন অফ অ্যাভেলেবল অর নট, যেমন এটা হলো অফ করা আছে, আর এই যে এটা ইয়েস দেওয়া আছে, তার মানে এটা হলো অন করা আছে। তো এইভাবে আপনারা মেনু কিন্তু করতে পারেন, হিস্ট্রি দেখতে পারেন, বিজনেস আওয়ার, আপনার বিজনেসের আওয়ার যদি কখনো চেঞ্জ হয়, যে স্যাটারডে সানডে মন্ডে এগুলো আপনি চেঞ্জ করবেন, সেটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। হলিডে মুড দিতে পারেন, যদি কোনো দিন স্পেশালি বন্ধ রাখেন, সেটা আপনারা এখান থেকে কিন্তু অন অফ করে দিতে পারেন, যে অ্যাড হলিডে দিয়ে আপনারা হচ্ছিল সেট করে দিতে পারেন। তো এই হচ্ছে হলো মূলত আপনার হচ্ছে হলো পাঠাও রেস্টো অ্যাপের যে অ্যাডমিন ড্যাশবোর্ডের কাজকলাপ, সেটাও আমি দেখাই দিলাম। তো এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে নক করতে পারেন, বিশেষ করে কমেন্ট করতে পারেন, বা ফেসবুক পেজ আছে আমার আইকিউ বক্স, সেই পেজে গিয়ে মেসেজ করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়া হচ্ছিল আপনারা গুগলে গিয়ে লিখবেন পাঠাও হেল্পলাইন নাম্বার, যেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে আপনারা কথা বলতে পারেন। অথবা সবচেয়ে ভালো হয় পাঠাওয়ের ফেসবুক পেজের যে মেসেঞ্জার আছে, সেখানে আপনি একটা মেসেজ করলে তারা উত্তর দেওয়ার চেষ্টা করে খুব দ্রুতই। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো, যদি উপকারী লেগে থাকে তাহলে রিকোয়েস্ট থাকবে আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করেন, যারা বিশেষ করে ফুড বিজনেসে আছেন, ব্যবসা খারাপ যাচ্ছে, তারা কিন্তু এই ধরনের পাঠাও, ফুড পান্ডা, ফুডি, এই ধরনের অ্যাপগুলোতে রেজিস্ট্রেশন করে তারা সেল বৃদ্ধি করতে পারে। চিন্তা করেন যদি দিনে যদি এইসব প্ল্যাটফর্ম থেকে 3টা 4টা করে অর্ডার আসে, যদি আপনার 3-4টা প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করা থাকে, তাও কিন্তু 15-20টা অর্ডার, 15-20টা অর্ডার যদি 200 টাকা করেও ভ্যালু হয়, দেখবেন যে হচ্ছিল 15 দুগুণে কি আপনার 3,000 টাকা কিন্তু পার ডে ইনকাম আসতেছে, তো সেল আসতেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের সেলটাও বৃদ্ধি করতে পারেন। সো বন্ধুরা, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সে বন্ধু সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।